মা কদরুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ বলছেন একজন মুমিন বান্দার সবথেকে বেশি জরুরি যে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে, তার সম্মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে অবগত হওয়া। আল্লাহ পাক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ পাকের ইবাদত যদি করতে হয় কোরআন মাফিক আমাদেরকে ইবাদতের মধ্যে নিমগ্ন হতে হবে। কোরআনের কনসেপ্টের বাইরে আপনি আমি যদি চলি সে পথটা যতই চাকচিক্য হোক না কেন আল্লাহ পাকের পথে চলার প্রকৃত পথ কিন্তু সেটি নয়। যে কারণে আমরা কোরআন কেন্দ্রিক কথা বলতেছিলাম। প্রথমেই আমরা কথা বলেছি, আমরা জানি সকলেই যে আমরা কথা বলেছিলাম সূরা মুমিনুন থেকে মুমিনের 6টা গুণ। এরপরে আল্লাহ পাক 13টা গুণ আলোচনা করেছেন সূরাতুল ফুরকানের মধ্যে। এর 7 নম্বর দফা আমরা আলোচনা করতেছিলাম, আজকের 8 নম্বর থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, মানুষ এবং জিন তো মানুষ আল্লাহ পাক তার ইবাদতের জন্য তৈরি করেছেন, কিন্তু অন্যান্য সকল সৃষ্টি তাদেরকে আল্লাহ তৈরি করেছেন লেখিনবাতিল ইনসান, মানুষের খেদমত করার জন্য, মানুষ তা থেকে যেন উপকার নিতে পারে। কিন্তু তারপরেও কিন্তু তারা জিকির আজকারের মধ্যে দিনটা কাটিয়ে দেয়। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলছেন যে ওরা কেউ কেউ বাকবাকুম ডাকে, কেউ কেউ কাকা করে ডাকে, কেউ বা তাদের নিজস্ব ভাষায় একে অন্যকে সম্বোধন করে। তোমরা মনে করতেছো এগুলি মনে হয় অযথা তারা শব্দ করতেছে, আসলে তা নয়, বরং তাদের শব্দ তুমি বোঝো আর না বোঝো। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে নির্দিষ্ট ভাষার জিকির করে দুনিয়ার কেউ জানুক আর না জানুক ডাকে ডাকতেছেন সেই আল্লাহ পাক ভালো জানেন। তাহলে আমরা বুঝতে পারতেছি অন্যান্য মাখলুক আল্লাহ পাকের ইবাদত করে, তাও আও কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রত্যেক প্রাণী আমরা জানি ইন্তেকালের একটা সময় তার ঘড়ি আসবে, দুনিয়া তাকে ছাড়তেই হবে। আর এই প্রাণীকুল প্রতিনিয়ত আল্লাহ পাকের জিকির করতে থাকে, কিন্তু তাদের জিকিরের ভাষাটা আমরা বুঝি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার প্রয়োজনেই গাছপালাকে তৈরি করা হয়েছে, কিন্তু এই গাছ যখন তুমি কাটবে আর একটা লাগিয়ে তারপর একটা গাছকে কাটো। এমনকি তুমি যদি জানতে পাও যে আগামী দিন কিয়ামত হবে, আজকের একটা গাছ লাগাও। তার মানে হলো আজকের বিজ্ঞান আবিষ্কার করতেছে কত সুন্দর কথা, যেটা আজকের থেকে পৃথিবীর কমপক্ষে 1450 বছর আগে মানবতার শ্রেষ্ঠ বিজ্ঞানী আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন গাছ আজকে আমাদের প্রয়োজন। এটা বিজ্ঞান বলতেছে যে গাছ আমাদের শুধুমাত্র অক্সিজেন দেয় না, বরং আমরা আমাদের নাক এবং মুখ থেকে যেটা বের করে দেই কার্বন ডাই অক্সাইড, যেটা অত্যন্ত খারাপ জিনিস আমাদের শরীরের জন্য, এটা তারা শোষণ করে নেয়। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এই গাছটির দরকার, কিন্তু আমরা না জেনে না বুঝে এই গাছকে উজাড় করে দেই, মনে করি এর মধ্যেই মনে হয় আমাদের কৃতিত্ব। বিনা প্রয়োজনে একটা ছোট্ট গাছের পাতাও সেরা কিন্তু ইসলাম জায়েজ করে দেয়। সুতরাং আমরা যেন এই বিষয়গুলির দিকে খেয়াল করি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তিনি তৈরি করেছেন। এই সবকিছু তৈরি করেছেন, সাথে সাথে বলে দিয়েছেন আল্লাহ তুশরিকু বি শাইআ, বান্দারে তুমি আমার সমকক্ষ, আমার কাছাকাছি অন্য কাউকে সাব্যস্ত করো না। পৃথিবীর অন্য কারো ক্ষমতা নেই এভাবে একটি গাছ তৈরি করার, আছে কি? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, এটা তোমরা মনোযোগের সাথে একটু শোনো তো দেখি। সেটা কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউনা। আল্লাহ পাক বলেন যে তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে রব হিসাবে ডাকো সকাল বিকাল, তারা একটা ছোট্ট মাছি কি তৈরি করতে পারে? জবাব শব্দের অর্থ হচ্ছে মাছি। জবাব শব্দের অর্থ কি? আল্লাহ বলছেন এরকম একটা মাছি কি তারা তৈরি করার কোনো ক্ষমতা রাখে?
এমনকি পৃথিবীর কোন মাসি যদি কোনো কিছু ছিনিয়ে নেয়, সে ফর এক্সাম্পল আপনার ঘরের সামনে অথবা আপনার ডাইনিং এর উপরে আছে একটা গুড় এভাবে খোলামেলা, তো মাসির কাজ কি? ও খাবার যেখানে দেখবে ওখানে সে পড়বে। এই মাসি যখন এখান থেকে টেস্ট করার জন্য তার মুখ দিয়ে উঠায় নিয়ে গেল কিছু, কি আপনি পারবেন এটা আর ফিরে আনতে? আল্লাহ তাআলা বলতেছেন এমনকি মাসি তৈরি তো দূরের কথা, মাসি যা ছিনিয়ে নিয়ে যায় তোমাদের কাছ থেকে, তোমরা তা ফেরতও আনতে পারো না। আল্লাহ পাকের কথার মধ্যে কত যুক্তি দেখুন, আমরা এভাবে ভাবি না। আল্লাহ বলছেন ওদের কাছ থেকে তোমরা ওইটা ছিনিয়েও আনতে পারো না। এমনকি তার পাশেও তোমরা যেতে পারো না। মাসিটা হয়তো কোনো কিছু দিয়ে আঘাত করে তুমি মারতে পারো, কিন্তু মাসি যখন উড়ান দিয়ে ওর সাধ্যমতো চেষ্টা করবে, তুমি ওকে ধরতেও পারবে না। বা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ বলছেন একজন মুমিন বান্দার সবথেকে বেশি জরুরি যে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে, তার সম্মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে অবগত হওয়া। আল্লাহর ওই মর্যাদার কাছে পৃথিবীর কোন মর্যাদা ঠাঁই হবে না। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষ আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে, তাদের একটা হিসাব নিকাশ আল্লাহর সামনে দিতে হবে। হবে না? হবে না? আমি ইমাম সাহেব, এই জন্য আমার কোনো হিসাব হবে না, ব্যাপারটি কি এমন? আপনি হাজী সাহেব, আপনার কোনো বিচার হবে না, ব্যাপারটি কি এমন? বিশ্বাস করেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ যখন তার আমলনামা দেখবে, সে আশ্চর্য হয়ে বলবে যে এই আবার কেমন কিতাব, যার আগে এবং পরে আমার জীবনের ছোট এবং বড় কোনো কাজ এখানে লেখা বাদ দেওয়া হয়নি, সব আপনার সামনে। অস্বীকার করবেন কেমন করে? প্রিয় হাজিরিন, এবার আসুন সেই আল্লাহর সাথে যারা শিরক করে। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশী সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা, প্যারালাল মনে করা। এর নাম হচ্ছে আরবিতে বলা হয় শিরক। আরবিতে কি বলা হয়? আল্লাহ তাআলা বলছেন লা তাজআলু মা'আল্লাহি আনদাদা, তোমরা আল্লাহ পাকের সাথে অন্য কাউকে তার সমকক্ষ মনে করো না। এই মনে করাটার নামই যদি শিরক হয়, তাহলে এটাই হচ্ছে আকাশ এবং জমিনের মধ্যে সবথেকে বড় গুনাহ। শিরক করাটা সবথেকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু একটা গুনাহ মাফ করবেন না, সেটা হচ্ছে আল্লাহর সাথে যারা জেনে বুঝে শিরক করবে। শিরক করলে আপনার ক্ষতিটা কি হবে? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে কিয়ামতের দিন আল্লাহ ইচ্ছা করলে অনেককেই মাফ করে দিবেন। আল্লাহ যেন সেই মাফকৃত বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাই সব, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সবাইকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, মাফও করবেন অনেককেই, কিন্তু তিন ব্যক্তিকে আল্লাহ কোশ্চেন কালে মাফও করবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তার সাথে কথা বলবেন না, তাকে পরিচ্ছন্ন করে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঢোকানোর কোনো স্কোপ থাকবে না। কয় ব্যক্তি? আমার কথা না, হাদিসের কথা। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের মধ্যে এসেছে। তো সেই তিনটা কাজ কি? তুশরিক বিল্লাহ। এক নম্বর হচ্ছে দুনিয়ার জীবনে যারা জেনে বুঝে আল্লাহ পাকের সাথে শিরক করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে মাফ করার প্রশ্নই ওঠে না, তার দিকে তাকাবেন না, তার গুনাহ মাফও করবেন না, তাকে জান্নাতের মধ্যে জায়গাও দিবেন না। এই শিরক কিন্তু আমাদের মনের অজান্তে অনেক কিছু হয়ে যায়। কেমন? মনে করুন এখন সারা শহরের মানুষ 2 নম্বর কাস্টম ঘাট বললে না চিনলেও যদি আপনি বলেন কয়লাঘাট মন্দিরের সামনে, তাহলে খুবই ভালো ছেলে। একটা মন্দির আছে না আমাদের বাড়ির পাশে? মন্দির আছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই মন্দিরের বাইরে এবং ভিতরে যারা আড্ডা দেয়, হিন্দুদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি?
এটা আবার কেমন হলো? ওই অনুষ্ঠান তো আমাদের না, ওইটা কি আমাদের অনুষ্ঠান? কথা বলেন না কেন? আমাদের অনুষ্ঠান। তাহলে আমাদের যুবকেরা ওখানে ভিড় কেন? আপনারা বলেন, আপনি আমার কাছে বলেন। চাঁদা তোলে, এক গ্রুপ আছে কয় হাই রাসাদ খাই, পাপড় ভাজা ওর একেবারে মন্দিরের সামনেতেই খাইতে হবে, না হলে একবার সব শেষ হয়ে যাবে। প্রিয় ভাই সব, কোন জিনিস করা আর তাদের উৎসাহ দেওয়া দুটি কিন্তু সম গুণ। উদাহরণ দিয়ে আমি এভাবে একজন চুরি করতেছে, পকেট মারতেছে, আপনি একজন ভদ্র মানুষ পাশে দাঁড়ায় দেখলেন, হ্যাঁ হু না কিচ্ছু বললেন না, বরং দেখে মুসকি মুসকি হাসলেন, তাহলে গুনাহটা কি হলো বলেন তো? উনি চুরি করলেন যে পরিমাণ সওয়াব, সওয়াব পাবে না গুনাহ পাবে? গুনাহ। আপনি দেখছেন, প্রতিবাদ করেননি, সেম গুনাহ আপনার আমলনামায় হয়ে গেল। বলবেন হুজুর দলিল? মুসলিম শরীফের হাদিস, মান দাল্লা আলাল খায়র ফাহুয়া কাফাইলিহি, যে ভালো কাজের পথ দেখাবে সেই পরিমাণ সওয়াব সে পাবে যিনি পথ প্রাপ্ত হলেন। ওয়া মান দাল্লা সাইয়্যা ফাহুয়া লাহু, হুজুর বলেছেন যে খারাপ কাজ করতে গেলে যিনি করবেন আর যার উস্কানিতে এই কাজটা হবে তারও সেম গুনাহ হবে আল্লাহ পাকের কাছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون। সূরা নাহাল আয়াত নম্বর হচ্ছে 20 এবং 21। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকাডাকি করো, লা ইয়াখলুকুনা শাইয়্যা ওয়া হুম ইখলাকুন, বিশ্বাস করো আকাশ এবং জমিনের মধ্যে ওরা কিচ্ছু তৈরি করে নাই, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আমি রব। তার মানে কি? আল্লাহ বলছেন তোমরা যাদেরকে ডাকাডাকি করো সমকক্ষ মনে করে, ক্ষমতাবান মনে করে, আল্লাহ বলছেন ওরা কিচ্ছু তৈরি করে নাই, আকাশ এবং জমিনের মধ্যে সব তৈরি করেছি আমি। এমনকি তারা নিজেরাও তৈরি হয়েছে আমার দ্বারা। যারা মূর্তি পূজা করে ওদেরকে বানিয়েছেন কে? এই যে 25শে ডিসেম্বর বড়দিন কয়, 23শে জুন সব থেকে বড় দিন, কিন্তু সেই দিনটাকে ওরা না বলে ওরা বলে এই যে বড়দিন। কাজ কি জানেন? এত সাজগোজ কেন, এত খাওয়া, এত আনন্দ কেন জানেন? এই দিনটাতে খ্রিস্টাব্দ শুরু হয়েছিল। তার মানে হলো যেই দিন হযরত ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে এসেছিলেন বাবা ছাড়া। বাবা ছাড়া যে আল্লাহ তৈরি করতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কি বাবা ছিলেন? না, বাবা ছিল না। আদম আলাইহিস সালামের বাবা মা দুইজনের কেউ ছিল না, কেউ ছিল না। প্রিয় ভাই সব, আল্লাহ এই দৃষ্টান্তগুলি দিয়েছেন এই কারণে যাতে করে আমরা বুঝতে পারি। দেখেন, নির্দিষ্ট ওই দিনে সারা বছর বাপ দাপ করে ওরা মনে করে 12টা 1 মিনিটে যেই সময় যীশু খ্রিস্টের জন্ম হয়, তার মানে ওনার মাউলুদ যখন যে সময় পৃথিবীতে এসেছিলেন, ওই সময়টা আমরা যিশুর কাছে যা বলবো উনি তাই বলে আমাদেরকে মাফ করে দেবেন। আপনার যা হয়েছে 1 বছরে সব ডিলিট হয়ে যাবে, নতুন করে আবার বছর শুরু হবে। তো সেই বছরটা শুরু হবে কেমন করে? খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে বোতল টানাটানি তো আছেই। নারী পুরুষ একসাথে ওখানে দাঁড়িয়ে কি সুন্দর করে যিশুর সামনে মাথাটা নিচু করে দাঁড়ায় থাকবে, মাফ করে দাও গত বছরের তা, নতুন করে হালকাতা শুরু করলাম। এই হচ্ছে বড়দিনের আমল। এরপরে ওখান থেকে বেরিয়ে সুন্দর করে একটু খাওয়া দাওয়া করবে, সাজগোজ করবে, ঘুরে বেড়ে বেড়াবে। প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের কাছে
যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলতেছেন, তোমরা যাদেরকে ডাকাডাকি করো ওরা কিচ্ছু তৈরি করে নাই, আকাশ বানায় নাই, জমিন বানায় নাই, জমিনের মধ্যে যত প্রাণী কুল আছে কিচ্ছু বানায় নাই, সব আমি বানিয়েছি, এমনকি তাদেরকেও আমি বানিয়েছি। আল্লাহ বলছেন আমওয়াতুল গায়রু আহিয়া, যাদেরকে ডাকে বিশ্বাস করো একজন জীবিত না, সব মরা মানুষ, সব কি। আচ্ছা, মাজারে যে আমরা যাই, মাজারে যিনি শুয়ে আছেন উনি কি জীবিত না মৃত? চার পাঁচজন বললেন কেন, সন্দেহ আছে নাকি? ওনারা কি মৃত না জীবিত? মৃত। আল্লাহ বলতেছেন যাদেরকে ডাকডক করো ওরাও মরে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াশউরুনা আইয়ানা ইউবা'আতুন, কিন্তু তোমাদের মধ্যে কম সংখ্যক কথা বিশ্বাস করে যে এই দুনিয়ার জীবন শেষে তাদের রবের সামনে তাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, এটাকে আমরা বিশ্বাস করি না করি না? যদি আপনি না করেন তাহলে জুমার দিনে মসজিদে আসার কোনো দরকার নেই, যেমন ইচ্ছা তেমন একেবারে লাল লাপ্পা দিয়ে বেড়ান, নামাজ কালাম কিছু দরকার নেই, আল্লাহর দিন মানার দরকার নাই। আর আমরা বিশ্বাস করি যে কিয়ামতের দিন আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে। হবে না হবে না? হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো দেখি, মূর্তির সামনে গিয়ে তোমরা তাদেরকে ডাকো, বিশ্বাস করো তারা তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। আজ পর্যন্ত শুনছেন যে কালী কালী কয়ে চেঁচায়, দুর্গা মা বসে চেঁচায়, কোনদিন ডাক দিয়ে বলছে যে চিন্তা করিস না আমি তোদেরকে দেখবো? এরকম কোন আওয়াজ পাওয়া গেছে? আল্লাহ কোরআন কত চোখ খুলে দিচ্ছে, তারপরে আমরা দেখতে পাই না। আল্লাহ বলছেন ওদেরকে যারা তোমরা ডাকো তোমাদের ডাক ওরা শুনতে পায় না। এরপরে ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি তোমাদের ডাক ওরা শুনতই তাহলে তো সাথে সাথে তার জবাব দিত না? এখন দেখতেছেন না ভারতবর্ষে অনেকে প্রাসাদ দিয়ে যায়, কালিমার মুখের মধ্যে এখানে খাবার গুলি ঠেলে ঠেলে দেয়, আর যখন দেয় পড়ে যায় লাথি মেরে কয় ওরে আল্লাহ তুই খাইতে পারিস না, তোর কিসের বোঝা? এই অবস্থা এখন তৈরি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলেন, চিন্তা করেছিলেন, কারণ তার বাবা আজর যার নাম, তিনি নিজেই মূর্তি তৈরি করতেন, নমরুদের বাড়িতে থাকতেন, তিনি সার্বক্ষণিক কাজ করতেন, ভালো ভালো মূর্তি তৈরি করতেন আজর। এ কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত শুরু দেন নাই, বরং হাতে কলমে তাদের শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান করেছিলেন। ওরা যেদিন অন্য কোন অনুষ্ঠানে ব্যস্ত থাকবে সেদিন আমি গিয়ে সমস্ত মূর্তিগুলিকে ভাঙবো, একটা মূর্তির গলার উপরে রেখে দেবো একটা কুড়াল, সব থেকে বড় যেটা তার গলার উপরে কুড়াল রেখে দিয়ে সবগুলি শোয়াই ফেলেছে। ওরা এসে বললো আরে কি খবর, এমনটি হলো কেন? সবাই সন্দেহ করে এক যুবক বলল, একজন যুবক আছে একবারে সুন্দর চেহারা, তার বাবা তো রাজকীয় বংশের মানুষের মতন মনে হয়, একবার রাজার পাশাপাশি তাকে ধরে নিয়ে আস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে আনা হলো। তুমি বেলায় গেলে না, বাড়িতে বসে কি করেছ, আমাদের মূর্তিগুলি এমন করে ভাঙা কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ভাবে বললেন, আমার সাথীরা, ও রাজ দরবারের মানুষেরা, আমাকে জিজ্ঞেস করতেছ কেন? বরং এদের মধ্যে কাবিরুহুম, সবথেকে যেটা বড়, তার গলায় তো এখনো পর্যন্ত বড় কোরআনটা ঝুলানো, নিশ্চয়ই তার কাছে জিজ্ঞেস করো তার সাথীরা এভাবে হলো কেন? ভাগছে তো সে, আমার কথা কম কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, উনি বোঝাতে চাচ্ছিলেন মূর্তি কথা শুনতে পারে না। আল্লাহ পাক বলতেছেন তোমরা যাদেরকে ডাকাডাকি করো ওরা তোমাদের ডাকে সাড়া দেয় না, যদি সত্যিই শুনতে পেত তোমাদের ডাকে ওরা সাড়া দিয়ে দিত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমরা যাদের সাথে আল্লাহর শক্তিকে শিরক করতেছো, অংশী সাব্যস্ত করতেছো, কিয়ামতের দিন এই সমস্ত মূর্তিগুলি সকলে বলবে আমরা তোমাদেরকে কোনদিন আমাদের দেবদেবী বানাই নাই, আমাদেরকে সেবা করার জন্য বলি নাই, আমাদের সামনে মাথা নত করতে বলি নাই, জড়িবর্তী খাবারগুলি আমাদের সামনে রাখতে বলি নাই, কেন তোমরা রাখছো? আল্লাহ বললেন কিয়ামতের দিন এই সমস্ত দেবদেবীগুলি তাদের অধীনস্থদেরকে অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। না, আমি তোমার কোনদিন আমার সেবা করতে বলিনি, আমার সামনে এসে মাথা নত করতে বলি নাই, নম নম করতে বলি নাই, শ্রীরাম করে ডাকাডাকি করতে বলি নাই। কেন করছো তুমি? বাইরে আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউনাব্বিউহুম মিসলা খাবীরিন, এই দুনিয়ার মানুষেরা অজান্তের এই খবরগুলি আমার থেকে ভালো তোমাদের কাছে আর কে দিতে পারবে? তার মানে হলো মক্কা নগরীতে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি নাযিল হচ্ছিল তখন মূর্তি ভরা ছিল ঘরের মধ্যে, মূর্তি ভরা ছিল গির্জার মধ্যে, মূর্তি ভরা ছিল কাবার মধ্যে, মূর্তি ভরা ছিল কাবার দরজার কাছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন খবরদার এই সমস্ত মূর্তির সাথে আমি আল্লাহ আমার শক্তিকে তোমরা কখনো টালি করো না, কম্পেয়ার করো না, তাহলে তুমি মুশরিক হয়ে যাবে। বন্ধু দাওয়াত দেয়, দোস্ত কালকে তো আমাদের দুর্গোৎসব, তো দাওয়াত তোর ফ্যামিলি সহ দাওয়াত, 14 গোষ্ঠী সহ দাওয়াত। আমরা মুসলমানেরা কি সুন্দর সাইজে গুইজে বাড়ি যাচ্ছে, বউ দিয়ে সাওয়ার মেয়ে দিয়ে বন্ধু দাওয়াত দিচ্ছে। কি সামনে দিল তাও দেখি না, খাই জনমের খাওয়া। আমি আপনাদের কাছে বলবো একান্ত যদি মহামিলাদ মহাসেরা অর্থাৎ একজন মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক আপনার নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে আপনি হয়তো দাম দেওয়া কিছু খেতে পারবেন। একজন ভিক্ষুক কোনদিন ধনী হয় এটা আপনি দেখাতে পারবেন না, থাক দিয়ে যে করে। কারণ কি জানেন? চার না, 8 না, 1 টাকা 2 টাকা মিলাই 1000 টাকার একটা নোট বানানো কি সহজ না কঠিন? অনেক কঠিন। ও যা ইনকাম করে ওই রাস্তা দিয়ে খাইয়ে দেয়, আবার বাড়ি চলে যায়। হুজুর বলেছেন এমনটি যেন না হয়। কাকে যাকাত দেওয়ার আগে চিন্তা করবে এমন পরিমাণ তাকে আমি দিব যেন তারা মানুষের কাছে প্লেট নিয়ে এভাবে ঘোরাঘুরি না করতে হয়। কিন্তু আমরা তাদেরকে পরপর ভিক্ষুক বানাচ্ছি আগে। তার কারণ আমার পকেটের মধ্যে হাত দিয়ে সব থেকে ছোট্ট নোটটি, সব থেকে খুচরা ছোট পয়সাটি আমি তার হাতে দিচ্ছি। বড় কিছু চিন্তা আমাদের জাতি করে না। বিদায় মুসলমানরা প্রাচ্য এবং পশ্চিমে খালি লাথি আর বুতে কাছে আমাদের ঔষধ দেয়, আমাদের লোন দেয় সব পশ্চিমা বিশ্ব আমাদের দেশে এসে। অথচ আমাদের বড় লোকদের এত টাকা সেটলা পড়ে যায়। আবার অনেকের টাকা ব্যাংকে থই না, ভয় দেয়, কয় ইন্ডিয়া চাইলে গেলে আমাদের বাড়িতে নিয়ে যাবে একবার মাজার কাছে দড়ি দিয়ে।